তৌহিদেরি মুর্শিদ আমার। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে। বেগম খালেদা জিয়া 2025 সালের 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 31 ডিসেম্বর বুধবার বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও লাখো লাখো মানুষ বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জামায়াতের মধ্যে অন্যতম ছিল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ। জানাজা শেষে বিকেল 4টা 50 দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কবরে শায়িত করেন। তার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার 31 ডিসেম্বর 2025 থেকে 2রা জানুয়ারি 2026 পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। 31 ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়। আজ 2রা জানুয়ারি 2026 এই শোক পালনের শেষ দিন। বর্তমানে জিয়া উদ্যানে অবস্থিত এই সমাধিস্থলটি সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। যে জিয়া উদ্যানের নাম পাল্টিয়ে রাখা হয়েছিল চন্দ্রিমা উদ্যান, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জিয়াউর রহমানের মাজার ভেঙে দেয়া হবে, অথচ এই জিয়া উদ্যান দেশের মানুষের প্রাণ হিসেবে পরিচিত হয়ে উঠল। পৃথিবীতে কে কতটুকু সম্মান ও মর্যাদা পেতে পারেন তা একমাত্র মহান আল্লাহ তাআলা ভালো জানেন। জিয়া উদ্যান তৎসংলগ্ন লেখো জাতীয় সংসদ ভবন এলাকা দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে এই জিয়া উদ্যান মানুষের কাছে চিরন্তন আদর্শ হয়ে থাকবে। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের বিশেষ এই প্রতিবেদনটি দাঁড়িয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন। পাবো খোদার পরিচয়। মোহাম্মদের নাম, এই সুন্দর ফুল তৌহিদেরি মুর্শিদ আমার। মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ।
মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম